হ্যাঁ পড়তে পারে, একটু ওই বাংলাগুলো আউটসাইডে পড়তে পারে। আমরা যেগুলো মাদ্রাসায় পড়ি বা 14 গোষ্ঠী আসলে পড়তে পারবে না, পারবে নাকি? হ্যাঁ, আবার ভণ্ডরা অনেক জ্ঞানের অধিকারও হয়, জ্ঞানের অধিকারও হয়, কারণ অল্প জ্ঞানে ভণ্ডামি করা যায় না। অল্প জ্ঞানে কি করা যায় না? ভণ্ডামি করা যায় না। অনেক ভণ্ড আছে, এলেমও প্রচুর আছে। তাহিরি ও ভণ্ড, ওর ভিতরে অনেক জ্ঞান আছে, খুব জ্ঞান আছে। সুন্দর সুন্দর কথা দিয়ে আপনাকে মজায় নিবে, এরপরে বিষ ডালবে আর বলবে নিশিরাইতে কার বাঁশি বাজে, বোঝেন নাই? তাই না? নিশিরাইতে কার বাঁশি বাজে। আবার কয় পাগলা তিতা মিতা মিঠা বোঝে না, পাগলাকে জিলাপি দিও না। এমনি গান বানায় মানুষকে কি করে? আকর্ষিত করে। এরাই নাকি প্রকৃত তাফসীর কারো। এরা সুন্দর করে একটা পাগড়ি পরে, সুন্দর পাগড়ি, পাগড়ি পরলেই নবীজির আদর্শবান হয়ে যায়। আর টুপির সাথে দেখছেন নি কোনো সময় খেয়াল করছেন? সাদা জুব্বা পরলে আর ওই পাগড়ি পরলে কি হুজুর হয়ে যায় নাকি? আর টুপির সাথে লেখা আছে ইয়া আলী, খেয়াল করছেন? খেয়াল করছেন কোনো সময়? ওই তাহিরির টুপির সাথে লেখা দেখবেন ইয়া আলী, কি লেখা? ইয়া আলী, নাউজুবিল্লাহ। এটা শিয়াদের মতাদর্শ। কাদের মতাদর্শ? ওই যে বর্তমানে আমি চিল্লাই করছি যে ইরান খুব ভালো করতেছে, ফিলিস্তিনের পক্ষ নিচ্ছে, করছে না? সৌদি আরব কি করতেছে? সৌদি আরব কিছুই করতেছে না। সৌদি আরবই প্রকৃতপক্ষে ভিতরে ভালো কাজ করতেছে, আমরা ওটা দেখতে পাচ্ছি না। আর শিয়া ওরা সবচেয়ে জঘন্য। ওরা হযরতে আলীকে নবী মানে মিয়া, নাউজুবিল্লাহ। আমাদের নবীকে নবী মানে না। ওরা কি বলে যে ভুলে হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল গেছে, জিবরাইল যাওয়ার কথা ছিল আলীর কাছে, নাউজুবিল্লাহ। হিসাব করছেন? ফেরেশতা নাকি ভুল করছে? নবী আলাইহিস সালাম যেই মতাদর্শে ইসলামের ব্যাখ্যা করেছেন, কোরআন হাদিসের ব্যাখ্যা করেছেন, ঠিক তদ্রূপ ভাবে আমাদেরকেও কোরআন হাদিসের ব্যাখ্যা করতে হবে। মুমতাজের মতো বলা যাবে না আলিফতে আল্লাহ, লামতে লিল্লাহ আর মিমতে মুহাম্মদ, মানে সে একটা ব্যাখ্যা করে দিচ্ছে। আর সমস্ত পৃথিবীর তাফসীর কারকরা, ব্যাখ্যাকারকরা বলতেছে না, আলিফ লাম মিম এর অর্থ প্রকৃতপক্ষে আল্লাহ মাবুদ ভালো জানেন, সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা হয়তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন উন্মোচন করে দিবে এই উম্মতে মুহাম্মাদের সামনে। সেই জন্য কোরআন এবং হাদিসের ব্যাখ্যা আমি করব ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সূরা কাহাফ থেকে আমি ইনশাআল্লাহ কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনাবো। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা দুই রকমের হয়, তাফসীর দুই প্রকার।